দেওয়ালিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। গতকালই 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। হুগলিতে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। আজ চুচুড়া মিত্র বাগান এলাকায় দেওয়ালিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। এরপর দলীয় কর্মীদের নিয়ে মিটিং, চায় পে চর্চার মাধ্যমে জনসংযোগ করবেন লকেট চট্টোপাধ্যায়। আজকে দেওয়ালিখন শুরু করে দিলেন, কি বলবেন? এটাই বলবো, নরেন্দ্র মোদীজির ওপর পুরোপুরিভাবে আমি ধন্যবাদ দেব ওনাকে, রাজ্য নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্বকে ধন্যবাদ দেব, হুগলিবাসীকে ধন্যবাদ দেব আমাকে দ্বিতীয়বারের জন্য আমাকে প্রার্থী করবার জন্য। এবং 18 লক্ষ মানুষের আওয়াজ আমরা পার্লামেন্টে তুলে ধরেছি। হুগলির যেসব কিছু ছিল, ঘরে ঘরে যেসব দুর্নীতি হয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। এবং আগামী দিনেও 18 লক্ষ মানুষের আওয়াজ আমি পার্লামেন্টে আমরা সবাই তুলে ধরবো, এটাই বলবো। আজ থেকে তো দেওয়ালিখন শুরু করলেন, কতটা সাড়া পাচ্ছেন? খুব ভালো সাড়া আছে, আমাদের কর্মীরা খুব উচ্ছ্বসিত এবং আমাদের মানে আমরা পুরনো টিম যারা রয়েছে তারা সবাই আমরা একসাথে আবারই একই টিম, আমরা সবমুখী চেনা মুখেরা আমরা একে অপরের সাথে পরিপূরক আমরা কাজ করতে পারবো, এটাই আমাদের কাছে অনেক বেশি। মানে আগামী বর্তমানে দেখা যাচ্ছে যে শাসক দলের যে একজন যিনি বিধায়ক তিনিও বলছেন যে হারবেন আপনি এবং অনেক ভোটে হারবেন। এই আগের বারেও বলেছিল আমরা 80,000 ভোটে জিতেছিলাম, এবারেও বলবে আমরা দ্বিগুণ ভোটে জিতবো। মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? মোদীজি যে কাজগুলো কাজ করছেন, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন, উজ্জ্বলা যোজনা বলুন, রাস্তা বলুন, প্রত্যেকটা বাড়িতে জল বলুন, এবং মহিলাদের যে সুরক্ষা মোদীজি দিচ্ছেন, আর তার উল্টো দিকে কী রয়েছে সন্দেশখালি, তার উল্টো দিকে কী রয়েছে রেশন দুর্নীতি, তার উল্টো দিকে রয়েছে এই পুরো হুগলি জেলা জুড়ে যাদের মানে মাফিয়াদের মানে যারা বড় বড় মাফিয়া ডন রয়েছে তাদের দৌরাত্ম্য। হ্যাঁ, এবার মানুষ কাকে চায় এটাই সবচেয়ে বড় কথা। একটাই কথা বলতে পারি, তৃণমূল পার্টিটা পুরোপুরিভাবে চোর ডাকাতদের পার্টি। আজকে ভারতীয় জনতা পার্টিতে আমরা প্রত্যেকটা কর্মী আমরা কাজ করে যাচ্ছি, এতদিন ধরে একজন প্রতিনিধি হিসাবে কাজ করছি। কেউ কোনোদিন বলতে পারবে না যে এখানকার সাংসদ কোনো রকমভাবে দুর্নীতি, কোনো রকমভাবে তোলাবাজি কোনো কিছুর সঙ্গে যুক্ত রয়েছে, কারণ আমরা তোলাবাজি করি না, আমরা তোলাবাজি দুর্নীতি বা দাঙ্গাবাজদেরকে আমরা ধরি। এখনো তো প্রার্থী ঘোষণা করতে পারলো না শাসক দল, যেখানে আপনারা প্রার্থী ঘোষণা করেছেন, ওদের মধ্যে কি কোনো বিবাদ থাকছে? তৃণমূলের মধ্যে তো বিবাদ চলছেই, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে সব মিডিয়ায় নানা রকমভাবে নিজেরা কেউ পথ ছেড়ে দিচ্ছেন, অনেক কিছু হচ্ছে। সুতরাং তৃণমূল দলটা এখন কার টিম, পিসির টিম না ভাইপোর টিম, এসব চলছে। বুঝতে পারি তৃণমূল দলটার বেশি দিন থাকবে। অবসরের সিদ্ধান্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখুন, এটাই বলবো যে উনি খুব ভালো মানুষ, ভালো বিচার দিচ্ছেন মানুষকে। আমরা আরও বেশি বেশি করে তাকে চাইবো কাছে পেতে, কিন্তু ওনার সিদ্ধান্ত সেটাই, কিন্তু যা কাজ করে গেছে মনে রাখার মতো কাজ করে। চুচুড়ার বিধায়ক বলছেন আপনি 4 লক্ষ ভোটে হারবেন। আগেরবারও বলেছিল যে উনি হারবেন, কিন্তু আমরা জিতেছিলাম, সেই জন্য আবার উনি বলেছেন এবার ডবল ভোটে জিতব। দিদি, সুবীর নাগ, গৌতম চট্টোপাধ্যায়ের যে নামগুলো দেয়ালে লেখা হয়েছিল আপনার নাম অ্যানাউন্সের পরেও মোছা হয়। দেখুন, এগুলো তৃণমূলের ষড়যন্ত্র, এগুলো তারা করেছে, এগুলো কিছু ব্যাপার না, এগুলো ছোটোখাটো বিষয়। দেওয়ালগুলো বিজেপির বুকিং করা ছিল, পুরোপুরিভাবে বললাম তো, এটা এখনো মোছা হয়নি। মানুষ তো কিছু বিভ্রান্ত হওয়ার কিছু নেই, মানুষকে বিভ্রান্ত করা, নিজে একে অপরের মধ্যে বিবাদ ঘটানো, এটা তার মূল উদ্দেশ্য। কিছু হবে না, আমরা একটা পরিবার। হ্যাঁ, আছে।